কানাডার গ্লোবাল টি-20 লিগের এলিমিনেটরের প্রথম ম্যাচে চরম নাটকীয়তা। শুধু সুপার ওভারের জন্য দল নামতে অস্বীকার করার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স মিসেসাগা। তৃতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছিল বাংলা টাইগার্স, অন্যদিকে চতুর্থ হয়ে লিগ পর্ব শেষ করেছে টরন্টো ন্যাশনাল। গতকাল এলিমিনেটরের ম্যাচের মুখোমুখি হয় দুই দল। বৈরী আবহাওয়ার কারণে একটি বলও মাঠে গড়ায়নি। নিয়ম অনুযায়ী লিগ পর্বে এগিয়ে থাকা কোয়ালিফায়ার করার কথা ছিল বাংলা টাইগার্স, কিন্তু ম্যাচ অফিসিয়ালরা দুই দলের মধ্যে সুপার ওভার আয়োজন করে বিজয়ী নির্ধারণ করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নেয়নি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। আবহাওয়ার কারণে 20 ওভার ম্যাচে ভেস্তে যাওয়ার পর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি হঠাৎ সুপার ওভারের কথা জানায়। প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয়, ম্যাচ হওয়ার জন্য দু দলকে কমপক্ষে 5 ওভার ব্যাট করতে হবে। তা সম্ভব না হলে ম্যাচ টাই হলে সুপার ওভারের ফলাফল নির্ধারণ করা হবে। এই নিয়ম মানতে চায়নি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী লিগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা আমাদের কোয়ালিফায়ার যাওয়া উচিত, কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরু করা যায়নি। তাই অসম্পূর্ণ থাকা বা টাই হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত সাকিব আল হাসান তার নিজের কথায় অটল ছিলেন। ম্যাচ রেফারি তাকে বুঝিয়ে সুপার ওভারে খেলতে রাজি করাতে পারেনি। উপায় না দেখে টরন্টোকে ওরা বিজয়ী হিসেবে ঘোষণা করে। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। সাকিবের সুপার ওভার না খেলার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে তার দল ছিটকে যাবে জানার পরও তিনি কেন রাজি হলেন না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিযোগিতার সাকিব ভালো খেলতে না পারলেও লিগ পর্বে 7টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জিতেছে বাংলা টাইগার্স।